বাড়িতে ওয়াইফাইয়ের বিল 500 টাকা 5 তারিখে ক্লিয়ার, ডিশের বিল 500 টাকা 2 তারিখে ক্লিয়ার, আপনার নামে এই মসজিদে 50 টাকা চাঁদা 3 মাসের মধ্যে 2 মাস বাকি। যারা কয় না হেগর ভূতেন বাহি রাখতো না, ঠিক না ভাই? ঠিক। আমার বাবা একটু মেহরবানি করে মসজিদটার দিকে তাকায়েন। দরজা নাই, জানলা নাই, আস্তর নাই, টাইলস নাই। আপনার মসজিদ এমন কেন আপনার ঘরের বাথরুমেও তো টাইলস আছে। ও আমার বাবা একটু বুঝে যান, এই জিম্মাদারি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে। আল্লাহ সম্পদ দিয়েছিল, সবটুকু সম্পদ সন্তানকে দিয়ে দিলেন। বাবা আপনার মৃত্যুর পরে আপনার সন্তান সপ্তাহে, মাসে, বছরে একবার 3 বার কুল হু আল্লাহ আপনার কবরের কাছে গিয়ে পড়ার সময় পাবে না, ঠিক কিনা বলেন? আরে মৃত্যুর পরে তো দূরে থাকুক, আপনার মৃত্যুর পরে আপনার যে জানাজাটা হবে, আমার কথা যদি বিশ্বাস না হয় বাবা পায়ে হাত রেখে বললাম, আপনার সন্তান জানাজার দোয়া পড়তে পারে কিনা আজকে এখন এইখান থেকে গিয়ে এরপরে সন্তানকে জিজ্ঞেস করবেন। ও আমার মুরব্বী বাবারা, আপনাদেরকে বলি, যারা সকালবেলা ফজরের নামাজে মসজিদের কাতারে পাওয়া যায় না, কিন্তু ঠিকই বাজারে যায় কয় করিম সাহেব এখনো হইছে না। ফজরের পরেই চায়ের শাটার দোকানের শাটারটা খোলার আগেই আছে না নাই? যুবকরা কও নাকি মুরব্বীরা জোরবো, তো আমার আসি তো বিপদে, ঠিক না ভাই? ঠিক। আমার মুরব্বী বাবারা পায়ে হাত রেখে বলি, আপনার কাজ চায়ের দোকানে আড্ডা দেওয়া নয়। ও আমার বাবা, আমি একজন নওজোয়ান, আর কটা দিন আশা করতে পারি বাঁচবো। ও আমার বাবা, আপনার পায়ে হাত রেখে সন্তানের দাবি নিয়ে বলি, আজকের এই মাহফিল থেকে নিয়ত করে যান, মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহ তুমি বাঁচিয়ে রেখেছো, ও আল্লাহ যদি শয্যাশায়ী অজ্ঞান না হয়ে যায়, ও আল্লাহ ফজর কোনোদিন আর বাসায় পড়বো না, বৃষ্টি হোক ঝড় হোক মসজিদে পড়বো ইনশাআল্লাহ। আমি মুরব্বী বাবাদের পায়ে হাত রেখে বলি, বাবা সকালবেলা চায়ের দোকানে চা খেতে যান, নিষেধ নাই, কিন্তু বাবা আপনার কাজ চায়ের দোকানে আড্ডা দেওয়ার আগে ফজরের মসজিদে মুয়াজ্জিন দোয়া করার আগে মসজিদে হাজির হওয়া, ঠিক কিনা বলেন? আমার বাবা আপনার মসজিদের তো দুয়ারি